হঠাৎ খবরে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেতা নারায়ণ গোস্বামী হঠাৎ খবরে, কিন্তু তাকে নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। কি সেই বিষয়, সে বিষয়ে তো আমরা নজর রাখবই। তার সঙ্গে বলা যায় একই রকম প্রায় সমান অপরাধেই আর একজন বিজেপি নেতা অভিযুক্ত, যদিও তাকে অভিযুক্ত বলা যায় না, তার কারণ তার অপরাধকে রীতিমতো সেলিব্রেট করা হয়েছে। সেই সমস্ত বিষয় নিয়েই আজকের পর্ব। আমি সায়ন্তন, বঙ্গচক্ষুর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আসবে তার নোটিফিকেশন সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে সরাসরি আজকের পর্বে প্রবেশ করা যাক। ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস বিধায়ক, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর তীব্র সমালোচনা করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে নারায়ণ গোস্বামীর অশালীন আচরণ তৃণমূল কংগ্রেস কখনোই মেনে নেবে না। কি হয়েছে ঘটনা? অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, আপনারা সকলেই জানেন, তিনি বেশ সাফল্যের সঙ্গে নাটকও করছেন। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভূমিকায়ও তিনি নাটক করছেন। শুধু তাই নয়, নারায়ণ গোস্বামী বিভিন্ন নামগান সংকীর্তন অনুষ্ঠানে যান এবং সেখানে গিয়ে কীর্তনও করেন। রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক জগতেও নারায়ণ গোস্বামীর অবাধ বিচরণ। এখানেও নারায়ণ গোস্বামী নিজের অশোকনগর বিধানসভার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছেন। তিনি গান করেন, দর্শক আসন থেকে তার কাছে একটি অনুরোধ আসে, নাচের গান করতে হবে। ঠিক এই অনুরোধ আসার পরেই কিছু কুমন্তব্য বা কিছু অশালীন আচরণ নারায়ণ গোস্বামী করেন। তার ফলে বিতর্কের ঝড় উঠেছে, রাজনৈতিক মহল নিন্দায় সরব। এমনকি তার দল তৃণমূল কংগ্রেসও এই বিষয়ে নিন্দা করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বিবৃতি দিয়ে এই বিষয়ে নিন্দা করেছেন। চলুন সরাসরি নারায়ণ গোস্বামী ঠিক কি কি বলেছিলেন বা কি ধরনের আচরণ করেছিলেন সে কথা আগে শুনি, তার ঠিক পরেই শুনে নি জয়প্রকাশ মজুমদারের যে বক্তব্য, সেই বক্তব্য। মামুনি, আমি একটু একটা কথা বলছি মামুন, আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে। তোর মতো আমি নাচাতে পারি, তুই নাচাতে পারিস? আমার তো এক লাথি তোর মুখে। যা শুভ, শুভ এত কেন বাজাবে? শুভ তো ভালো বাজনা বাজাবে। কি হাত? আচ্ছা, এটা কি মানে রাগের হাততালি না ভালোবাসার হাততালি? আমি বুঝতে পারলাম ভালোবাসার হাততালি, তাই তো? এত ভিড়ে মনে হচ্ছে না, আবার কেউ কেউ হাত যাচ্ছে, মানে বুঝতে পারছি না আমি যে কেউ গালাগালি দিচ্ছে বাপ মা তুলে নাকি, আই ডোন্ট নো। আমার তো এক লাথি তোর মুখে। যা আমার তো এক পিছনে দুটো এমন মারবো না। যা এ কেঁদে এত শীষ বাজাচ্ছিস? এ তো গোপুটিনি তোর, শিল্টু, পল্টু না শিল্টু? क्या नाम तेरा बाप? শুভ। শুভ, শুভ এত কেন বাজাবে? শুভ তো ভালো বাজনা বাজাবে। কাকা দিয়েছো ওটা? সোনা কাকা দিয়েছো? আরে তুই শোন না, তুই বস। সোনা কাকা দিয়েছো? আর তো মানে বসে থাক, দাঁড়িয়ে থাকতে ভাল লাগছে না। বা ছাড়ো, তুমি আমায় ছাড়ো, আমাকে ছেড়ে দাও। আমি জানি যে অশোকনগর হাবড়ার ছেলে হোক মেয়ে হোক, এত ভালো আমি সারা জেলা ঘুরে কোথাও পাইনি। আহা, মধু মধু। আমি মামুনি, আমি একটু একটা কথা বলছি মামুন, আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে। তোর মতো আমি নাচাতে পারি, তুই নাচাতে পারিস কিন্তু আমি নাচাতে পারি না। তৃণমূল কংগ্রেসের দলের শৃঙ্খলা একটা খুব প্রায়োরিটি বিষয়। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের
বিশেষ করে জনপ্রতিনিধিদের শোভা দেয় না এমন মন্তব্য বা বয়ান দল কিছুতেই অনুমোদন করে না। দলের শৃঙ্খলা এবং অনুশাসন বিশেষভাবে সকলকে মেনে চলতে হবে, এই নির্দেশও বারবার দেওয়া হয়েছে। কয়েকদিন আগে অশোকনগরের বিধায়ক এবং উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে যে অসৌজন্যমূলক কথা এবং আচরণ করেছেন তা দল কোনোভাবে অনুমোদন করে না। জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। শুনলাম নারায়ণ গোস্বামীর বক্তব্য এবং জয়প্রকাশ মজুমদারের বক্তব্য। যেহেতু নারায়ণ গোস্বামী তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তিনি যেই অপরাধ করেছেন বা যেই অশালীন আচরণ করেছেন সেই সুযোগ বিজেপি ছাড়তে নারাজ। সঙ্গে সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে এই বিষয়ে তার নিন্দা জানিয়েছেন। একবার সুকান্ত মজুমদার টুইটারে কি লিখেছেন সেটি স্ক্রিনে রইল, একবার দেখি। দেখলাম সুকান্ত মজুমদারের সেই টুইট। এইবার আসছে প্রায় সমপরিমাণ অপরাধ, যদিও সেটাকে বিজেপি অপরাধ বলে মান্যতাই দেয়নি বা বিজেপি এই নিয়ে কোনো শব্দই খরচ করেনি। বিজেপির টলিউডের এক নেতা, বিজেপির সাংস্কৃতিক সেলের নেতা রুদ্রনীল ঘোষ। এই রুদ্রনীল ঘোষের চরিত্র সম্পর্কে খুব একটা ভালো কথা বাজারে শোনা যায় না। কান পাতলেই তার চরিত্র নিয়ে বিভিন্ন সমালোচনায় বেশি শোনা যায় ভালো কথার থেকে। কিছুদিন আগে রুদ্রনীলের জন্মদিন ছিল। সেই জন্মদিনের পার্টিতে বড় বড় অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি বিজেপির রাজনৈতিক নেতা নেত্রীরা, সাংসদরা উপস্থিত ছিলেন। সেখানে দেখা গিয়েছিল অভিজিৎ গাঙ্গুলিকেও। সেখানে দেখা যাচ্ছে রুদ্রনীল ঘোষের জন্মদিনের পার্টিতে কেক কেটে সেলিব্রেট করার পাশাপাশি চলছে অবাধ মদ খাওয়া। এমনকি দেখা গেল বিজেপি নেত্রী ফিডিং বোতলের মধ্যে হুইস্কি ভরে রুদ্রনীল ঘোষকে খাইয়ে দিচ্ছেন এবং রুদ্রনীল ঘোষ নির্লজ্জের মতো সেই ফিডিং বোতল থেকে মদ খাচ্ছেন। সেটি আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই ঘটনার পরে বিজেপির কোনো নেতা, কোনো নেত্রী বিন্দুমাত্র সমালোচনা করেননি, বরং তার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছে ফেসবুকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একবার রুদ্রনীলের সেই ফিডিং বোতল থেকে মদ খাওয়ার ভিডিওটা দেখে নি। ফিডিং বোতল দিয়েছে এটা যাতে আমার যাতে বিয়ে হয়, সংসার হয়। দেখলাম রুদ্রনীল ঘোষের ফিডিং বোতল থেকে মদ খা। এবার স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখুন যে সুকান্ত মজুমদার রুদ্রনীল ঘোষকে ফেসবুকে তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আর রুদ্রনীল ঘোষের এই জন্মদিন পালন হয়েছে অবাধ মদ্যপানের মধ্য দিয়ে। নারায়ণ গোস্বামী যখন স্টেজে উঠে অশালীন মন্তব্য করলেন, সেই বিষয়কে আমরা কেউ সমর্থন করি না। এমনকি তার দল তৃণমূল কংগ্রেস সমর্থন করেনি, যা তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে। জয়প্রকাশ মজুমদার প্রেস কনফারেন্স করে সেই বিষয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। কিন্তু রুদ্রনীল ঘোষ সর্বসমক্ষে মদ খাচ্ছেন ফিডিং বোতল থেকে। মনে রাখবেন, ফিডিং বোতল কি? ফিডিং বোতল শিশুদের দুধ খাওয়ার একটি মাধ্যম। শুধুমাত্র সেই মাধ্যমটিকে যে মদ ভরে সেই ফিডিং বোতলের মাধ্যমে মদ খাওয়ার মাধ্যমে সেই শিশুদের দুধ খাওয়ার একটি মাধ্যমকে যে অপমান করা হলো তা নয়, নির্লজ্জের মতো ফিডিং বোতল থেকে হুইস্কি খেয়ে অর্থাৎ মদ খেয়ে সেটির আবার হাসি মুখে ভিডিও করে সেই ভিডিও বাজারে ছাড়া হলো। কতটা নির্লজ্জ রুদ্রনীল ঘোষ, কতটা নির্লজ্জ বিজেপি বোঝা যাচ্ছে। বিজেপি এই ঘটনার কোন রকম নিন্দা করেনি। বিজেপি কোন নেতা নেত্রী, ছোট থেকে মাঝারি থেকে বড় কোন নেতা নেত্রী, বিজেপির নেতা নেত্রীরা এই বিষয়ের নিন্দা করেনি, এই বিষয়ে প্রতিবাদ জানায়নি। অর্থাৎ ধরে নিতে হবে বিজেপির সংস্কৃতি, বিজেপির কালচারই এটা। এরকম অপসংস্কৃতিতে বিজেপি বিশ্বাস রাখে। উল্টো দিকে কি দেখা গেল? নারায়ণ গোস্বামী যেই অশালীন আচরণ করেছেন, তৃণমূল কংগ্রেস 24 ঘন্টার মধ্যে সেই আচরণের বিরুদ্ধে নিজেদের মতামত প্রকাশ করে সর্বসমক্ষে প্রেস কনফারেন্স করে জানিয়েছে। একদিকে রাজ্যের শাসক দল
রেয়াত করছে না নিজেদের তাবড় নেতৃত্বকে। অন্যদিকে বিজেপি সেই সমস্ত নেতা যারা ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েও পরাজিত হন, যারা শুধুমাত্র ফেসবুকে এসে সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুৎসা করতে ব্যস্ত, তারা যখন নিজের জন্মদিনে ফিডিং বোতল থেকে মদ খান সেই বিষয়ে নিশ্চুপ রয়েছেন। অর্থাৎ বিজেপি নিজেদের অপসংস্কৃতির যে সংস্কৃতি তা প্রকারান্তরে প্রকাশ করে ফেলেছে। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।